না এটা তো ভিতরে নরম, উল্লাম। এটা তো না পাকলে খাওয়া যাবে না। এটা তো কাঁচা। কত করে আলী? এই যে আমরা যেই কোথা থেকে নামলাম ওই যে চূড়া আর এটা অগ্নিসাগর বল না। সাগর গোলা না। খাবার। ব্যাম্বু চিকেন পাওয়া যায় আর দেশি মুরগি ভুনা, ডিম বোনা। আমরা এখন আবার বাইকে করে দার্জিলিং পাড়া যাচ্ছি। আমি এখন সালমান ভাইয়ের সাথে আছি, তো ওইখানে আমরা বিকেলটা উপভোগ করবো, খাওয়া দাওয়া করবো, and একটু ঘোরাঘুরি করবো, ছবি তুলে দেন হচ্ছে আবার সন্ধ্যার আগে আমরা উপরে উঠে চলে আসবো। রাতে হচ্ছে আমরা এখানে থাকবো আমাদের রিসোর্টে, এখানে জাস্ট একটু যাচ্ছি ঘুরে দেখার জন্য। মাও ভাই গাইড লাও তো এখন তো ইয়ে নাই নিবে। চুলটা নষ্ট হয়ে গেছে ভাই, ঠিক করতে পারতেছি না। পাহাড়ের আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা আর সবুজের অরণ্যর মাঝে প্রতিটি ধাপ আমাদের মুগ্ধ করে, যেন প্রকৃতি আমাদের গল্প বলছে। আমরা এখন দার্জিলিং পাড়ার দিকে যাচ্ছি, তো সবাই এখানে দিয়ে একটু হালকা পাতলা নাস্তা প্লাস ছবি তুলবো। বিকেলটা আশা করি এখানে 1-2 ঘন্টা সময় কাটাবো, সন্ধ্যার আগে আবার উপরে ওঠার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ। তো এই টার্নিং গুলা বাঘগুলা মানে যারা নতুন আসলে তাদের জন্য অনেক নিচ্ছি পিছনে মাহবুব ভাই ভিডিও নিতে বলতেছে। হ্যাঁ নিচ্ছি, চিল্লায়েন না, সমস্যা নেই। নুন ফাঁসি পাড়া যান নিচি এই আসতে বা ডাউন হিল দার্জিলিং পাড়া। এটাই কি দার্জিলিং পাড়া? হ্যাঁ ও আমরা তো অলমোস্ট চলে আসছি দার্জিলিং পাড়ায়। সামনেরটা দার্জিলিং পাড়াই তো হচ্ছে সব থেকে ক্লিন গ্রাম। হ্যাঁ তো আমরা এখন যেটাতে আছি এটা হচ্ছে দার্জিলিং পাড়া। এটাই হচ্ছে বাংলাদেশের সব থেকে ক্লিন গ্রাম, ক্লিন ভিলেজ হিসেবে এটি অ্যাওয়ার্ডও পেয়েছে। আর দার্জিলিং পাড়ার সৌন্দর্য, আশেপাশে পরিবেশ অনেক ক্লিন, কোনো নোংরা নেই, ময়লা আবর্জনা কিছুই নেই। তো এটা আসলে এখানকার মানুষজনই হচ্ছে এটা পরিষ্কার রাখে। তো আমরা যারা টুরিস্ট আসবো আশা করি সবাই এটা মেনটেন করবো। এই যে দার্জিলিং পাড়া, মাহবুব ভাই এটাই মাহবুব ভাই, এই যে দার্জিলিং পাড়া চলে আসছি। আমরা এখন আছি দার্জিলিং পাড়ায়, যেটা ভূপৃষ্ঠ থেকে 2700 ফিট উপরের একটি গ্রাম। দেখি আমাদের ভাই এটা হচ্ছে লোকে সর্বপ্রথম 600 টাকা হালি খাইছিলাম, লাল এখন কলা কইমা এটা পেয়েছে। 200 টাকা হালি। কইমা তো দেখি ভাই লাল কলা কেমন হয়। এই নাম্বারটা থাকে, এটা তো original হয়। কই ভাই কোন দোকানে? একটা লাল রঙের কলা আছে। ওই যে এখানে নাকি ভাই লাল কলা পেলাম, আমরা তো হলুদ দেখতে পাচ্ছি। ও আচ্ছা ওই যে সামনে ওই দিচ্ছি যে পাহাড়ি ফল, এগুলো একবারে ন্যাচারাল এটা পিওর। হ্যাঁ হ্যাঁ, আমরা লাল কলা পেয়ে গেলাম। আরে ভাই আমি প্রথম দেখতেছি এটা। না আমি এর একবার দেখছি।
আপু দিদি কত করে কলা কলা কত করে লাল কলা লাল লাউটা এখনো দাদা পাকে নাই। আহা কাঁচা যাও আপাতত নিচ্ছি, যারা অনেক চাই তারা কাঁচা করে নিয়ে গেছে। কতদিন লাগে পাকতে? এটা আরো 2-3 দিন লাগবে, এখন হালকা নরম আছে তো। না, এটা তো ভিতরেও নরম, লাল। এটা তো না পাকলে খাওয়া যাবে না। এটা তো কাঁচা। কত করে আলি? খালি না একটা দোষ করে এটা বিক্রি করা হয়। 1 ডজন? একটা 10 ভাই, তাহলে 12 এই নিচের ইয়াতে কয় পিস আছে এটা নিয়ে নেন, আমরা কালকে দেখবেন পেকে যাবে, কালকে সকালে দিতে। মানে দাদা এই পলির মধ্যে আপনারা বেঁধে রাখলে কালকে নরম। পাহাড়ে এসে পাহাড়িদের থেকে ফল কিনে খাওয়ার অনুভূতিটা অন্যরকম। পাহাড়ে আসলে ফল এবং তাদের নিজেদের চাষ করা খাবার খাওয়ার চেষ্টা করবেন। প্রতিটি কামড় শুধু স্বাদ নয়, পাহাড়িদের কঠোর পরিশ্রমের গল্প খুঁজে পাবেন। পাহাড়ে আসলে মুলোমুলি না করে তাদের চাওয়া দামে কেনার চেষ্টা করুন, কারণ তাদের জীবন সংগ্রামের কাছে 10-20 টাকা কিছুই না। কয়টা আছে? 40, 60, 80, 90, 100, 2 পিস ফ্রি দিলাম। 2 পিস ফিট নাই, কত দিতে হবে? 100 টাকা দিলে হবে, সব মিলে 110, কিন্তু মানে 12টা আছে। আচ্ছা দেন। আচ্ছা 12টা আমরা নিলাম হচ্ছে 100 টাকা দিয়ে। দিদি আমাদেরকে 2টা ফ্রি দিয়েছে, তো দিদির জন্য দোয়া রইলো। আর এই যে আমরা এই কোথা থেকে নামলাম, ওই যে চূড়া। আর এটা অগ্নিসাগর বল না, সাগর কোলা না, এটা আবার এটা কি বলে আপনাদের এখানে? বিদেশি কোলা। দার্জিলিং পাড়া হচ্ছে একবারে, দার্জিলিং পাড়াটা হচ্ছে একদম কাঁচাই না। মানে পোকরাম থেকে নামলে যে ঢালটা আছে এটা দিয়ে নামলে হচ্ছে একদম প্রথম যে গ্রামটা, এটা হচ্ছে মূলত দার্জিলিং পাড়া। আচ্ছা আমাদের ক্যাপ্টেন। ব্যর্থ ক্যাপ্টেন। না না ভাই, অলরেডি এক্সিলেন্ট। এটা আসলে কিছু করার নাই, কারো হাত নেই। আসলে কিছু করার নেই, বাট ঠিক মতো যেন যেতে পারি এই দোয়াই করি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা সহি সালামতে সবাই পৌঁছে যাব ইনশাল্লাহ। গাছে মাটি দিয়া লাগাই দিও। হয় না, একমাত্র কলা যেটা কোনো চাষ হয় না, চাষ হয় না। সাকসেসফুল হয়নি কোন। কি লাল কলা নিচ্ছি, লালটা। আরে ওনার ভিডিও করেন। ও আচ্ছা, এই যে আমাদের মাহবুব ভাই আসতেছে, আমার মেরে দিন না ভাই। আগের থেকে কিন্তু অনেকটা ফ্রি হয়েছি। ব্যাটারি নিছেন ঠিক না? ক্যামেরা ব্যাটারি চার্জ তো কম। আমরা এখন আছি হচ্ছে দার্জিলিং পাড়ায়। সেখানে আসলে মূলত আপনি খাওয়া দাওয়া করতে পারবেন আপনারা। এখানে দুপুরের বা রাতের খাওয়ার ব্যবস্থা আছে, সো মেবি ওনারা হচ্ছে বলে দিলে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে। আমাদের এই পাহাড়ের ভিউ, এই জায়গায় বসে খাওয়া দাওয়া মানে অস্থির লাগে। সেই প্রতিটা জায়গায় সুন্দর, মানে বান্দরবনের বিশেষ করে এই দার্জিলিং পাড়া প্লাস হচ্ছে কেওক্রাঙ্গি, প্রতিটা জায়গায় আসার পথে প্রতিটা জায়গায় সুন্দর ছিল। এই অনেক সুন্দর জায়গা। এখানে অনেকে আসতেছে, যাওয়ার পথে আসার পথে অনেকে খাওয়া দাওয়া করে দেন তারপরে যাই। আমাদের এই যে মাহবুব ভাইও, আমরা এই যে উপর থেকে নেমে চলে আসছি। এই দার্জিলিং পাড়ার হচ্ছে দাদার কাছে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করতে পারবেন। আগে থেকে অর্ডার দিলে উনি খাওয়ার অ্যারেঞ্জ করে, সকালের নাম্বারটা দিয়ে দেন, দুপুরের নাস্তা, এটাই হচ্ছে উনি অ্যারেঞ্জ করে দেয়। কেওক্রাঙ্গি উঠার আগে আসলে এখান থেকে মূলত হচ্ছে সবাই বাইকার এবং হচ্ছে তাদের গাড়িতে যারা আসে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে তারপরে ওঠে। এখানে জায়গাটা অনেক সুন্দর। আর দাদার কাছে কি কি পাওয়া যায় খাবার? ব্যাম্বু চিকেন পাওয়া যায়, আর দেশি মুরগি বোনা, ডিম বোনা, খিচুড়ি বোনা। এগুলা প্যাকেজ থাকে না? আর এমনি কেউ আসলে ধরেন হচ্ছে যদি আগে থেকে ফোন দিয়ে দিলে আপনি অ্যারেঞ্জ করবেন। আপনার নাম্বারটা একটু বলে দেন তো সবাইকে। 015-751-99-110। আচ্ছা ওকে, সবাই আসার আগে হচ্ছে দাদার সাথে যোগাযোগ করলে, এই নাম্বারে যোগাযোগ করলে দাদা হচ্ছে আপনার দার্জিলিং পাড়াতে খাওয়ার অ্যারেঞ্জ করে রাখবে। সো সকাল হোক বা দুপুর হোক, তো এইখানে খাওয়ার অ্যারেঞ্জ করলে আপনারা এই যে পরিবেশটাতে খাওয়ার খেতে পারবেন।
যে সবাই এখান থেকে মোটামুটি রেস্ট নিয়ে যায়, উপরের দিকেও যায় রেস্ট নিয়ে, আবার উঠেও রেস্ট নিয়ে। এই ভিউতে বসে খাওয়া দাওয়া করবেন। এই যে দার্জিলিং পাড়া থেকে একটু সামনে আসলেই, এই যে দার্জিলিং পাড়া দেখা যাচ্ছে, এই যে দোকানগুলো, দোকানতে একটু 30 সেকেন্ড সামনে আসলেই এই সুন্দর একটা প্লেস, এখানে ছবি তুলতে পারবেন। অনেক সুন্দর ছবি আসবে, যে পাহাড়ের সাথে, এই যে পাহাড়ের সাথে ছবি। এই জায়গাটা অনেক সুন্দর, আপনার এই দিক থেকে জাস্ট দার্জিলিং পাড়া থেকে একটু সামনে আসলে পাবেন। এটা সানলাইট থাকলে মেবি আরো সুন্দর হবে, একদম কাটা পাহাড়, এক পাশে কাটা পাহাড়, এক পাশে পাহাড়ের ভিউ। এটা আরো ঢালু, এখানে আমরা আরো সামনে আসলাম দার্জিলিং পাড়া থেকে। ওই যে দার্জিলিং পাহাড় চূড়ায়, আর এই যে সবাই বাইক নিয়ে উঠতেছে। রাস্তা এত পরিমাণ ঢালু। আচ্ছা, ফটোগ্রাফাররা ছবি তুলতেছে। এই যে এই পয়েন্ট, তো সেই, এটা তো আরো সেই, মানে এখানে সামনে বিলবোর্ড লেখাই আছে যে ঢালু রাস্তা। বাইক গুলা কিভাবে নামতেছে দেখেন। ছোট পাখির মতো দেখা যাচ্ছে। এই যে এদিকে আবার ওইদিকে সামনে আরেকটা বাঘ। অ্যাকচুয়ালি ভোগালে সবার জন্য না, যে আমাদের কেওক্রাম পাড়া আরো উপরে, আমাদের এখান থেকে মানে আরো একটা পাহাড়। আমি বসে আছি পাহাড়ের কোলে, কত উপরে, মানে 3000 ফিটের উপরে। কেওক্রাম 3600 ফিট, 3000 ফিট উপরে বুদ্ধিস্ট থেকে। আই থিঙ্ক মানে 300-400 তলার উপর হবে মনে হয় বিল্ডিং। Say slow down, I don't like to move too